বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আবার একটা পুরীর ভিডিও নিয়ে চলে এসেছে। আর কি পুরীতে এসেছিলাম আজকে। এটা হচ্ছে রক্ষা মায়ের কালী মন্দির। তো এখানে ভিডিও করার নিয়ম নেই, তবু এখানে এসেছি, মানে ও করে দিয়েছে, বলছে মায়ের ছবিটা নিতে বারণ করেছিল। তো এখানে এসে দেখো মন্দিরটা খুব সুন্দর, মনে হয় নতুন করেছে না রং টং করেছে জানি না, কিন্তু এখানে সবাই ভিজিট করছে। তো বন্ধুরা তোমরা এখানে পুরীর থেকে এখানে আমরা গাড়ি ভাড়া করে চলে এসেছি, মানে ভাড়াও নিয়েছে 300 টাকা করে এক একজনের, পার হেড 300 টাকা। তো মন্দির গেটটা দেখো কি সুন্দর, অসুন্দর, মানে খুবই সুন্দর লাগছিল। আর এখানে পুরী যেহেতু রথের উপরে এটা করে একটা মানে সিনটম থাকে। আর এই দেখো এখানে, মানে এখানেও হচ্ছে কি সমুদ্রটা দেখা যাচ্ছে, এত সুন্দর এত সুন্দর কি বলবো, ভাবাই যাচ্ছে না। তো বন্ধুরা এই যে আমরা বেরিয়ে পড়লাম এখানে। এখন আমরা রওনা হব গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। এই মন্দিরটা দেখে, মায়ের মন্দিরটা দেখে তারপরে বৃন্দাবনে, মানে গুপ্ত বৃন্দাবনে চলে যাচ্ছি। তো বন্ধুরা এইগুলো সব না, পুরীতে এসে এইসব মন্দিরগুলো না দেখলে না, এইগুলো দর্শন না করলে মনের ভিতর মানে একটা অতৃপ্তি থেকে যাবে। এইগুলো পুরীর হচ্ছে কি ফেমাস একটা জায়গা, এগুলো দর্শন করতেই হয়, না হলে ঠিক তোমার ঘোরাটা সার্থক হবে না। সমুদ্র বীচ তো আমরা দেখেই থাকি, কিন্তু এইগুলো অনেক জিনিস আছে যেগুলো দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম। তো এইগুলো আমরাও জানতাম না। আমি যে মাসির সাথে এসেছি সেই আর কি মা তাকে বলে দিয়েছিল যে বৌমাকে ভালো করে ঘুরিয়ে দেখাবে। তো সত্যি কথা বলতে এসে এখানে মন একদম শান্ত স্থির, আর এগুলো দর্শন করার সৌভাগ্য হয়েছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো এখানে যে মা সরস্বতী, এখানে অনেক মানে এরকম স্ট্যাচু অনেক আছে। তো গৌর নেতাজিতে আছে, মানে দেখে মানে শান্তি পাবা আর ভালোও লাগবে। আর এখানে এন্ট্রি করতে মানে 10 টাকা করে নিয়েছে আমাদের আর মেয়ের 12 বছর হয়নি, তো তার জন্য নেয়নি। আমাদের দুজনে নিয়েছে, প্রতিটা বড় হয়, বাচ্চাদের শুধু বাদে 12 বছর হলে তাহলে নেবে, না হলে নেয় না। আর একটা কী বলতো, একখানে না নিলে না এইসব জায়গাটা পরিষ্কার একটা ব্যাপার থাকে। তো তার জন্য না নিলে না সব কিছু নেওয়ার দরকার, না হলে একটা অপরিষ্কার থেকে যায়। তো বন্ধু এখানে পদ্ম ফুলের দেখো বা এই ফুল, এখানে বোম্বার দেব আছে, ওখানে আমার মানে জুম করে তোলা হয়নি বলে বোঝা যাচ্ছে না। তো বন্ধু এখানে এসে সার্থক, আমার মনটা একদম সার্থক। আর পুরীতে এসে দর্শন করতে, আর যে আমাদের মানে গরুর দেবতার গায়ে যে 33 কোটি দেবতা, সেই ছবিটা এখানে তুলে ধরেছে, মানে সমস্ত সুন্দর সুন্দর করে জিনিস তুলে ধরেছে। এত সুন্দর, মানে চোখটা দেখে জুড়িয়ে যাবে, এত সুন্দর সুন্দর দৃশ্য। আর মানে কৃষ্ণের যে লীলাগুলো সেগুলো দেখে মন মানে একদম ভরে যাবে। আমার তো মন পুরো ভরে গেছে পুরীতে এসে। গুপ্ত বৃন্দাবনে আমার সব থেকে মানে সব জায়গায় খুব ভালো লেগেছে, গুপ্ত বৃন্দাবনটা আমার খুব ভালো লেগেছে। আর এতে সমুদ্র মন্থন হচ্ছে, এটা ওই তার কাটার জন্য বোঝা যাচ্ছে না। তো মেয়েকে একটু বোঝাচ্ছিলাম, বুদ্ধদেবের মূর্তি আছে, মানে অনেক কিছু আছে, শিবলিঙ্গ আছে এখানে, তোমার অনেক কিছু দেখার আছে। আর যারা একটু ভক্তির মতে, আমি তো ঠাকুর দেবতা একটু বেশি বিশ্বাসী করে, তোমরা তো সেটা জানো, পুজো আশ্রা না করলে ভালোও লাগে না আমার। আর এই দেখো এই যে ওরা মানে বেশ জল, এগুলো জলটা একদম, এইটা নকল কিন্তু এগুলো সত্যিকারের জলের উপরে যে সমুদ্র মন্থনের সাইড দিয়ে দেখো। আর এইটাও কি ওইখানে বুদ্ধ মূর্তি আছে উপরে, তার নিচেদের জল কি সুন্দর তৈরি করা, দেখে আর কি চোখ টোক ভরে যাবে, সার্থক। এখানে অনেক সবসময় কীর্তন গান হতেই আছে, কিন্তু যেহেতু আমার মিউট করে দিয়েছি, যেহেতু আমার ভয়েস আবার কি কপিরাইটে চলে আসবে কিনা, দিলে ভালো হতো, কিন্তু সবসময় কীর্তন গান টান হয়েই যাচ্ছে, যেহেতু বৃন্দাবন কীর্তন গান তো হবেই, সবসময় হয়ে যাচ্ছে। আর আসে এত সুন্দর, আমার তো বেরোতে ইচ্ছা করছিল না। তো আমরা অনেকটা লেটেও বেরিয়েছি, মানে যাদের সাথে এসে তারা রেগেও গেছিলো, কারণ অনেকটা সময় ধরে দেখছিলাম। অ্যাকচুয়ালি দেখার এত মতন জিনিস এখানে না আসলে তোমাদের মানে ঠিক বলে আমি বোঝাতে পারছি না। এত ভালো লেগেছে, প্রতিটা জিনিস খুঁটে না দেখলে আর কবে আসবো কিনা, সেই জন্য আমার খুব ভালো লেগেছে। আর এসে একটু গুপ্তবৃন্দাবনে এসে দেখি, যদি না এসে গল্প না দিতে পারি আর নিজের চোখ মন শান্ত না করতে পারি, তাহলে আর কি করতে পারলাম, এলাম আর কি ঘুরতে। তো বন্ধুরা এই যে আমার ভিডিওটা এই পর্যন্ত, একদম ছোটো ভিডিও করেছি। কেমন লাগলো গুপ্তবৃন্দাবন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই পারলে শেয়ার করবে।